পাকিস্তানের শাসক গোষ্ঠীর জন্য ইমরান খান এখন যেন এক অসম্ভব সমীকরণ। তাকে বন্দী রাখলে তিনি রাজনৈতিক প্রতীকে পরিণত হচ্ছেন, আর তাকে ছেড়ে দিলে ফিরতে পারেন আরও শক্তিশালী হয়ে। ৭৩ বছর বয়সী ইমরান খানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া, নিজস্ব চিকিৎসককে মেডিকেল বোর্ডে রাখা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। স্বাভাবিক ব্যবস্থায় যা মৌলিক অধিকার, সেটি এখন বড় রাজনৈতিক হিসাব নিকাশের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সামরিক বাহিনীর সঙ্গে সমঝোতার দরজা খোলা রাখেন পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারী। ইমরান খান আগামীকাল মুক্তি পেলেও দেশের ক্ষতি হয় এমন কিছু করবেন না। সামরিক নেতৃত্বের সঙ্গে সংঘাতে না গিয়ে দেশের স্বার্থে নিজের কষ্ট নিয়ন্ত্রণ করতে হবে, নিজের যন্ত্রণা গিলে ফেলতে হবে। You do everything in your power, you control your own hurt, you curb your own pain. সমঝোতার ইঙ্গিত দিলেও আন্দোলন থেকে সরে আসছে না ইমরানের দল পিটিআই। ২৭ সেপ্টেম্বর দেশ জুড়ে বড় সমাবেশের প্রস্তুতি চলছে। নেতাকর্মীরা বলছেন ইমরানকে রাজনীতি থেকে দূরে রাখাই ছিল লক্ষ্য, কিন্তু বন্দী ইমরানই এখন আরও বড় রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছেন। ফিল্ড মার্শাল যদি মনে করেন যথেষ্ট হয়েছে, এখন দেশের জন্য নিরাময়ের হাত বাড়ানো দরকার, তাহলে আমার বিশ্বাস ২৪ ঘন্টার মধ্যেই সব রাজনৈতিক বন্দী মুক্তি পেতে পারেন। দেশটির রাজনীতি বিশ্লেষকরা বলছেন একজন জীবিত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে সমালোচনা, পরাজিত কিংবা মোকাবেলা করা যায়, কিন্তু বন্দী অবস্থায় তার মৃত্যু হলে তিনি পরিণত হতে পারেন শহীদ প্রতীকে, যার রাজনৈতিক প্রভাব নিয়ন্ত্রণ করা আরও কঠিন। ইমরান খানকে ঘিরে সংকট শুধু সামরিক নেতৃত্বের নয়, শরীফ ও ভুট্টো জারদারি পরিবারেরও। বেসামরিক কর্তৃত্বের কথা বললেও তারা এমন এক ব্যবস্থার উপর নির্ভরশীল যা দেশের অন্যতম জনপ্রিয় বিরোধী নেতাকে বছরের পর বছর রাজনীতির বাইরে রেখেছে। বিশ্লেষকরা বলছেন আসিম মুনিরের হাতে সেনাবাহিনী, সরকারের হাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থাকলেও ইমরানের হাতে আছে রাজনৈতিক প্রতীকী শক্তি, যা কোনো পদ বা প্রজ্ঞাপনে তৈরি হয় না। ইমরান খানকে বন্দী রাখলে, সমালোচনার সুযোগ, আবার মুক্তি দিলে রাজপথে সরকার বিরোধী কঠোর অবস্থান। পাকিস্তানের ক্ষমতার সমীকরণ এখন এক কঠিন প্রশ্নের মুখে। ইমরান খানকে কিভাবে মোকাবিলা করবে রাষ্ট্র? কারণ কারাগারে রেখে তার শারীরিক অস্তিত্বকে নিয়ন্ত্রণ করা গেলেও তার রাজনৈতিক প্রভাবকে আর বন্দী রাখা যাচ্ছে না বলে মনে করেন অনেক বিশ্লেষক। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।